হযরত নূহ আলাইহিস সালাম ওনার ছেলেটা ডুবে যাচ্ছিল, বেঈমান ছেলেটা। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছিল ওই ছেলের জন্য। আল্লাহ তাআলা সরাসরি ডাক দিয়ে বলছে, নূহ ইন্নাহু লাইসা মিন আহলি, এটা তোমার সন্তান নয়। সূরা হুদ কোরআনে আছে। আল্লাহ ডাইরেক্ট অস্বীকার করছে যে না না, ও তোমার সন্তান না। আসলে কিন্তু সন্তানই, কিন্তু ওই যে নাফরমান হওয়াতে, বেঈমান হওয়াতে আল্লাহ বলতেছে ইন্নাহু আমালুন গায়রুস সালিহ, তার সমস্ত আমল সবগুলো বদ আমল। গায়রুস সালিহ, তার একটা আমলও সঠিক না। তার সমস্ত উঠা বসা, নড়া চড়া, রাত দিন সকাল দুপুর শুধু গুনাহ, আল্লাহর নাফরমানি। আল্লাহ বলেন অতএব এমন নাফরমান তোমার সন্তান হইতে পারে না। ফালা তাসআলনি, এই জন্য ছেলেরা বাপ মনে রাখবে, আল্লাহ নিষেধ করছে। এক ইমানদার বাবাকে নিষেধ করছে আল্লাহ, ফালা তাসআলনি, অতএব হে নূহ তুমি তোমার এই নাফরমান সন্তানের জন্য আমি আল্লাহর কাছে কোনো কিছু চেয়েও না। সাবধান, নিষেধ করলেন, দোয়া করবা না। এমন বেঈমানের জন্য কোনো দোয়া করো না। ও তো নামাজ পড়ে না, ও তো সেজদা করে না, ও তো আল্লাহ তাআলার বন্দেগী করে না। বলে এই জন্য দয়া করে এটা ভাবতে শিখেন। বাবারাও ভাবেন, ছেলেরা তোমরাও ভাবো, আল্লাহর কাছে তুমি কেমনে দাঁড়াইবা। আর নিজেকে মানুষ পরিচয় দেওয়ার হিসাব লাগা। নিজেকে নিয়ে ভাবো আমি মানুষ না জানোয়ার। কোরআনুল কারীম আল্লাহ মানুষকে মানুষও বলছে কোথাও, আবার কোরআনে আল্লাহ মানুষকে জানোয়ারও বলছে। বলছি কিনা? বলছে উলাইকা কাল আনআম ইনহুম ইল্লা কাল আনআম। এই দুইটাই অর্থ আল্লাহ তাআলা বলেন এরা জানোয়ার, আর কিছু না। আরেক আয়াতে ডাইরেক্ট আল্লাহ বলছে মনের ইচ্ছা মতো যে চলে, নিজের মনে যা চায় সে যাই করে, তাই ইচ্ছা যা করে। আল্লাহ বলছে ফামাসালুহু কামাসালিল কালব, তার উদাহরণ কুত্তার মতো। সরাসরি কোরআন শরীফ, কামাসালিল কালবি, কালবুন অর্থ কুত্তা। যেই কোনো ভাই ছোট ভাইকে তুমি জিগাও, একটা মাদ্রাসার ছাত্রকে জিজ্ঞাসা করে দেখো কালবুন অর্থ কি, কুত্তা। আল্লাহ বলছেন তার মনে যা চায়, কিসের নামাজ, কিসের রোজা, কিসের আল্লাহ, কিসের খোদা, মনে যা চায় তাই করে, যা ইচ্ছা তাই করে। আল্লাহ তাআলা বলেন ওর জিন্দেগি কুত্তার জিন্দেগি, ওর জিন্দেগি কুত্তার জিন্দেগি। এই জন্য বেনামাজের জিন্দেগি কুত্তার জিন্দেগি, কুকুরের জীবন। তোমাদের যাদের কপালে সেজদা নাই, হ্যাঁ তোমাদের রাত কাটে, দিন কাটে জানোয়ারের রাত, কুকুরের রাত। কোরআন বলছে কামাসালিল কালব, কুকুরের রাত। সাংঘাতিক বিষয়। বাকি যদি কেউ এমন হয় যে হুজুর আপনি আমার কুত্তা কোন আর শুকর কোন, আমার লজ্জা নাই, তো ঠিকই আছে। আরো আল্লাহ কইছে, আরো কইতে কইতে আরো কিছু কর, আমার শরম নাই, আমার লজ্জা নাই, আমি এগুলো মানি না, তাইলে তো ঠিক আছে। কিন্তু যদি কারো বিবেক থাকে, যদি কারো সামান্য হায়া লজ্জা শরম থাকে, তাইলে সে ফিরে আসা উচিত যে হায় আল্লাহ আমাকে এত বড় কথা বললেন। যদি সামান্যতম মায়ের দুধ খায়, রক্তে যদি মানুষের রক্ত থাকে, তো সে আল্লাহর নাফরমানি করতে পারে না। কেন করবে সে? কেন নামাজ পড়বে না? এজন্য আপনাদের বাবাদেরকেও বলি, বাবারা আপনাদের যাদের ছেলে মেয়ে নামাজ পড়ে না, সেজদা করে না, হালাল হারাম কোনো বাস বিচার নাই, নারী, ছবি, জেনা, ব্যভিচার, মদ, জুয়া, অস্থিরতা, বেহায়াপনা, অসভ্যতা, যা মন চায় তাই করে, আপনারাও মনে রাখেন আপনার সন্তান মানুষ হচ্ছে না, বরং জানোয়ার হচ্ছে।
A+ দিয়া মানুষ হয় না, সার্টিফিকেট হয়। গোল্ডেন A+ দিয়ে দোস্ত মানুষ হয় না। ইনসান A+ কে বলে না, ইনসান আখলাক কে বলে। আখলাকের নাম ইনসান, উত্তম চরিত্রের নাম মানুষ। A+ দিয়া মানুষ হয়, গোল্ডেন A+ এর নাম না। ছাড়া এটা বুঝতে হবে, ইনসান হয় আল্লাহকে সিজদার মাধ্যমে, উত্তম আখলাকের মাধ্যমে, উত্তম আখলাকের মাধ্যমে। প্রিয় বন্ধু, প্রিয় বাপ, অতএব যার কপালে সিজদা নাই, হালাল হারামের কোনো অনুভূতি নাই, হালাল টাকাও খায়, সুদের টাকাও খায়, ঘরের মাকেও দেখে, রাস্তার নারীকেও দেখে, আপন বোনকেও দেখে, পরের মেয়েকেও দেখে, তাহলে এই জানোয়ারের কাছে হালাল হারামের কোনো পার্থক্য নেই। এ তো জানোয়ারের আখলাক। কুকুরের না কোনো হালাল হারাম নেই, শুকরের না কোনো হালাল হারাম নেই, গরু ছাগলের না কোনো হালাল হারাম নেই, বিড়ালের না কোনো হালাল হারাম নাই। ইনসানের জন্য তো হালাল হারাম আছে না? কথা বলেন না কেন? মানুষের জন্য বৈধ অবৈধ এই বিধান আছে কি না? তাইলে যে বৈধ এবং অবৈধ এটা মানেই না, তো সে মানুষ কিভাবে? যে মাউস দিয়ে কথাই হয় না, এটা মাইক কিসের? এটা দিয়ে যদি কথাই না আইয়ে, এটা তো মাইকও না, মাইকের জাতও না। কলম এটা দিয়ে যদি লেখাই না আসে, এটা তো কলমও না, কলমের জাতও না। সে তোরে দিয়ে যদি বেটা সেজদাই না হয়, তুই তো মানুষও না, মানুষের জাতও না বেটা, তুই তো মানুষও না, মানুষের জাতও না বেটা। আমি বললাম বেটা, আমি বললাম। ভাইবা দেখো বাবা, আত্মপরিচয়, আত্মসম্মান, আত্মমর্যাদা অনেক বড় সম্পদ। এই পৃথিবীতে বহু মানুষ এমন গেছে যারা দুকে দুকে, অভাবে, দারিদ্রতায় না খেয়ে মরে গেছে, আত্মসম্মান নষ্ট করে না, আত্মমর্যাদা নষ্ট করে না, প্রয়োজনে মরে গেছে। কারণ সে বুঝে আত্মসম্মান বড় সম্পদ, আত্মমর্যাদা। আমাদের ছেলে পেলেদের আজকে আত্মমর্যাদা নাই। নিজের ধর্ম, নিজের কোরআন, নিজের ইসলাম, নিজের আল্লাহ, নিজের রসুল, তার প্রতি আমার সন্তানের সবচেয়ে বেশি ঘৃণা। একটা পেপার যে পরিমাণ মনোযোগ দিয়া পড়ে, একটা খবর যে পরিমাণ, একটা সিএনজি উল্টে গেছে, এই খবরটা যতটা গুরুত্ব দিয়া দেখে, এই নাফরমান কোনদিন আল্লাহর কোরআনটা চোখেও দেখে। 60 বছর বুড়া মিয়া প্রত্যেক দিন টেলিভিশনের উপর গিয়েছে আদোয়ারে, কি আজ কি খবর, দেশের কি খবর, দেশে আসেনি আগের জায়গা, তা নিচে গা, কি অবস্থা, হাসিনার আর কোনো কষ্ট আসেনি? হ্যাঁ, এতে হাতে দেখো আইব আইব কয়, এই লাগাইলো আর একটা কথা। এইবার 13 জনে 13 কথা কইয়া এটার একটা কি, একটা জমজমাট আসর দাও, সবাই চা দাও, হ্যাঁ বনও দাও, একটা করে ভিজাইয়া খায়। এবার চলো কথা চলো, বুঝেন না? হাসিনা খালেদা শেষ হয়েছে, এবার যাও আমেরিকার থেকে ঘুরে টুরা বুদ্ধি শুদ্ধি করে এরপরে বাইক গিয়া কয় দাও, বাদ দাও, কয়টা বুক লাগছে। চাচাই মেহনত করে আসছে, বিশাল মেহনত, সারা পৃথিবী সংশোধন করে ঠিকঠাক করে দিয়া ওটা ভাত দুধ খাইতেছে। এত বড় পরিশ্রমের পরে আপনি ভাত খাইতেন না তো কি খাইবেন? আরে চাচা, বেহুকুফ মানুষ করলোটা কি? এতটা সুন্দর হায়াত, এত চমৎকার জিন্দিগি চায়ের দোকানে শেষ করে দিল। এক কাপ চা, একটা বিস্কিট, একটা বন রুটি, 2টা বিড়ি, 2টা সিগারেট, এতটুকুর মধ্যে 30 টাকার মধ্যে হায়াত শেষ, 40 টাকার মধ্যে হায়াত শেষ। এক যুবক, তুমি নারী ছবি দেখে দেখে
হ্যাঁ, 100 টাকা 200 টাকার এমবি ঢুকাইছ, এটুকু দিয়া সারা পৃথিবীর উলঙ্গ ছবি দেখতে দেখতে চরিত্রটা শেষ, আখলাকও শেষ, কোমরের সক্ষমতাও শেষ, সব শেষ। বিনিময়ে কিছুই জোটে নাই, কিছুই জোটে নাই। এই আফসোস ছাড়া, হতাশা ছাড়া আর কিছুই জোটে। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলে সমস্ত নাফরমানের জিন্দেগি ওই ছাইয়ের মতো। যে ব্যক্তি কোনো এক জায়গায়, খোলা জায়গায় ছাই, ছাই কি তা বোঝেননি? চুলার ছাই আর কি, আগুন লাকড়ি জ্বালাইবার পরে যে ছাই হয়, সালি, এই ছাই। তো আল্লাহ কোরআনে বলছে কারামাদিন ইশতাদ্দাত বিহির রিহু ফি ইয়াউমিন আসিফ, যে এক ব্যক্তি মনে করেন খোলা জায়গায় অনেকগুলো ছাই স্তূপ দিছে, হঠাৎ একটা জোরে বাতাস আসছে, এক বাতাসে ছাইগুলো সব উড়াইয়া ছিন্ন ভিন্ন করে উড়াইয়া নিছে গা। এখন আর ছাইয়ের কোনো নাম নিশানাও নাই। আল্লাহর কসম, আল্লাহ কোরআনে বলছে সমস্ত বেঈমান নাফরমানের যাবতীয় কর্মকাণ্ড ওই ছাইয়ের স্তূপের মতো, যে ছাই নিমিষেই উড়ে যায় আর তার আখিরাত কবরের জন্য কিছুই থাকে না। তাল আলিমুল হাকিম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল ইজ্জত যুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম, রব্বুল আলামিনের অপরিসীম ইহসান, মেহেরবানি, দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 22 ফেব্রুয়ারি 2025 রোজ শনিবার কুমিল্লা জেলা দেবিদ্বার উপজেলাধীন হারসার দক্ষিণপাড়া বাইতুল আমান জামে মসজিদের উদ্যোগে আজকের এই 18তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার, বসবার, আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। সবার কাছে অনুরোধ হলো, মনোযোগ দিলে, আন্তরিকতা নিয়ে আল্লাহর কথা শুনলে বরকত হবে। যিনি যতটা মনোযোগী হবেন, আন্তরিক হবেন, তো আল্লাহর কথা তিনি ততটাই বুঝবেন এবং নিজের উপকার হবে, নিজের ভালো, নিজের কল্যাণ, নিজের আখিরাতের ফিকির আসবে। এতে আসলে এটা বাস্তবতাতে নিজের ভিতরে উপলব্ধি হওয়া অনেক বড় নিয়ামত। অনুভূতি জাগা, বিবেক জাগা, বিবেক জাগ্রত হওয়া যে আসলে আমি কি করছি, আমি কে, আমি যাব কোথায়, আসলাম কোত্থেকে। এজন্য সবাই মনোযোগী হইলে ভালো। যাদের এই হাতে মোবাইল, এই হাতে ধরা যে মোবাইলগুলো হাতে ধরে রাখ, এগুলো সব নামাও ছেলেরা। মোবাইল হাতে ধরে ভিডিও বা রেকর্ড করা নিষেধ। আমি নিষেধ করলাম, যার পছন্দ হয় না তুমি উঠে চলে যাও, কোনো আপত্তি নেই, নাইলে আমি উঠাই দেব। এটা স্পষ্ট নিষেধ করলাম। মোবাইল হাতে ধরে রেখে ভিডিও বা রেকর্ড করা যাবে না, স্পষ্ট নিষেধ। মোবাইল কিছুক্ষণ আলাদা না করতে পারলে চলে গেলে ভালো, আমার কোনো অসুবিধা নেই। আমি কোনো ভোটে দাঁড়াইছি না যে আমি অনেক মানুষ আমার লাগবে, কাজে এটা আমার নির্বাচনী প্রচারণা। আল্লাহর কথা বলা, আর আল্লাহর কথা একজনের কাছে বললেও সমস্যা নাই, 1 লক্ষের কাছে বললেও কোনো সমস্যা নেই, এতে কোনো সমস্যা নেই। সংখ্যা কোনো মূল বিষয় না। এটা মূল বিষয় হলো আল্লাহর কথা বলার তৌফিক, আল্লাহর কথা শুনবার তৌফিক, এটাই মূল বিষয়। কয়জন, এটা কোনো মূল বিষয় না। এই জন্য দয়া করে প্রত্যেকেই, এই বসে বসে যারা বুট বাদাম খাচ্ছ, ভাই বুট বাদামও খাইও না, এটা অভদ্রতা। না না, এটা হাসির বিষয়, এটা অসভ্যতা, রীতিমতো অসভ্যতায়। এতটুকু আকল, দিমাগ, বিবেক যদি না থাকে তো আকল আসবে কিসে?
যে আল্লাহর কথা, কোরআনের কথা। বসে বসে বুট খাইতে খাইতে আল্লাহর কথা শুনলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনলাম বাদাম খাইতে খাইতে। এটা কি আসলে আদব হয়? ইনসাফ কি বলে? বিবেক কি বলে? একটা ক্লাস 1-এর বাচ্চাও তো শিক্ষক পড়াইবার টাইমে বুট খায় না, একটা প্রাইমারির বাচ্চাও তো খায় না। তাইলে এটা আমরা দিন দিন দেখতে দেখতে এক ধরনের মানসিকতা তৈরি হয়েছে আমার। অথচ বুট হোক বাদাম হোক এটাও খাবার, চাই সেটা বুটে হোক, এটাও তো রিজিক, রিজিককে সম্মান করতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবার গ্রহণ করতেন আদবের সাথে। হাদিস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আকুলু কামা ইয়াকুলুল আবদ। একজন গোলাম তার মনিবের সামনে যেভাবে খায়, আমি আমার আল্লাহ পাকের সামনে এভাবে খাই, আদবের সাথে। মাথা নুয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবার খেতেন, যে কোনো কিছু। এই জন্য এই ফিক্কা মারা, সেটা সে বুটে হোক বাদামে হোক, এটা খাবারের আদব না। ভাতের লোকমা কেউ যদি এরকম ফিক্কা মারে তো এটা তো ভদ্রতা না। ঠিক সামান্য হোক, সেটাও মহব্বতের সাথে, যে আমার আল্লাহর দেওয়া রিজিক, আমার আল্লাহর দেওয়া রিজিক। আল্লাহ তাআলাই বান্দাকে রিজিক দেয়। কোরআনুল কারীমের মধ্যে আছে, লা নাসআলুকা রিজকা, বান্দা আমি তোমাদের কারো কাছে রিজিকের সহযোগিতা চাই না, নাহনু নারযুকুকা, আমি একাই তোমাদের সকলকে রিজিক দেব। তাইলে আল্লাহ তাআলাই রিজিক দেয়। প্রতিটি খাবার, প্রতি লোকমা, প্রতি ঢোক পানি তো আল্লাহ তাআলার দান, এটার হিসাব আল্লাহ তাআলা নেবেন। হাদিসের মধ্যে আছে, একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই তিনজনই ক্ষুধার্ত ছিলেন 3 দিন। তো 3 দিন পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এই 2 সাহাবী আবু বকর এবং ওমর, ওনারা এক সাহাবীর বাগানে গিয়ে 2টা বা 3টা খেজুর খাইছেন আর একটু পানি পান করছেন। তো এই 2টা বা 3টা খেজুর খাওয়ার পর, পানি পান করার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমরকে বললেন, ওমর, ওয়াল্লাহি লা তুসআলু আন হাযান নাঈম, আল্লাহর কসম ওমর, হাসরের ময়দানে তোমাকে এই 2টা খেজুর এবং এইটুকু পানির হিসাব দিতে হবে, আল্লাহ তাআলার প্রশ্নের উত্তর দিতে হবে যে বান্দা আমার ওই 2 খেজুর খেয়ে আমার কি শুকর আদায় করছে, ওই 1 ঢোক পানি পান করে আমি আল্লাহ তাআলার কি শুকর আদায় করছি, এইটা বলতে হবে, আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে। হাদিসের মধ্যে আছে, হাসরের ময়দানে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, আলাম নুসিহ জিসমাকা, বান্দা বলো তো মোটা এতদিন আমি কি তোমার শরীর সুস্থ রাখি নাই? তুমি বলো। আমার এইখানে পেটের এই জায়গাটাতে আজকে 3-4 দিন একটা ছোট্ট ফোঁড়া উঠছে, পিচ্ছি সারাদিন, এখনো সারাক্ষণ আমার কাছে একটু ব্যথা করতেছে। আজকেও ডাক্তার দেখাইছি, সারাক্ষণ এই বেটা, এই অপদার্থ কথা না শুনলে উঠো তুমি মিয়া, তোমার মোবাইল তোলা দরকার হলে বাইরে যাও, তোলো। তামসা মনে করছো নাকি? সুন্দরভাবে বলা হয়েছিল কিনা বলে তো, কার সাথে গাদ্দারি করে মস্কারি মনে করছো? তোমার তো বাধ্যবাধক। আমি তো আগেই বললাম যে আমার কোনো সংখ্যা কোনো সমস্যা নেই। আমি ব্যক্তিগতভাবে এমন মানুষ যে একজনের কাছে বলে অভ্যস্ত, অসুবিধা কি? আমার আল্লাহর জন্য বলা, বুঝলেন না? আমার তো কোনো মার্কা নাই যে আমি ওই মার্কা জনসমর্থন চাচ্ছি। তো কাজে সংখ্যা কোনো সমস্যা নেই। 1-2 শুনছে বা 10 জন শুনছে বা 10,000 শুনছে, এই নিয়ে কোনো প্যারেশানি। তো
তো বলতেছিলাম এই একটু একটা ছোট্ট ফোঁড়া উঠছে আজকে 3-4 দিন সারাক্ষণ উঠতে বসতে আমার কাছে এটা ব্যথা লাগে, অথচ সুস্থতার সেই সময়গুলো টেরও পাই না। এই জন্য আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, বান্দা আলাম নুসিহ জিসমাকা, আমি কি তোমাকে মোট এতদিন এত বেলা আমি তোমার শরীর সুস্থ রাখিনি? আমার সেই সুস্থতার কি হক আদায় করেছ বলো? সুস্থতার সময়ের নামাজগুলো কেন পড়লাম? কি কারণ ছিল? শরীর স্বাস্থ্য, হাত পাও, চোখ, নাক, কান সবকিছুই সুস্থ ছিল, স্বাভাবিক ছিল, কোনো রোগ ব্যাধি ছিল না। বান্দা 16 বছর, 18 বছর, 20 বছর, 30 বছর, কি তাগড়া সময়, একদম সুঠাম, একদম সুস্থ, স্বাভাবিক, কিন্তু কেন সেজদা দিলাম? এটা জিজ্ঞেস। ওয়ানুরভিকা মিনাল মা, এরপরে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, বান্দা আমি কি তোমাকে তৃষ্ণার্ত অবস্থায় পানি পান করাই নাই? যতবার তুমি তৃষ্ণার্ত হয়েছ ততবার কি তুমি পানি পান করো নাই? তো তৃষ্ণার মুহূর্তে পানি না পাওয়া গেলে কি পরিমাণ অবস্থা। মাঝে মাঝে আমরা হজ্জের সফরে আরাফাতের ময়দান থেকে মুজদালিফা থেকে সকালবেলা পাথর মারার জন্য মিনাতে যাইতে হয়। অনেক সময় অত্যধিক ভিড়ের কারণে পানি পাওয়া যায় না, কি পরিমাণ কষ্ট হয় তখন এক ঢোক পানির জন্য। তাইলে এই জন্য বললাম, বাপ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হিসাব দিতে হবে। এক এক লোকমা খাবারের, এক এক ঢোক পানির, প্রতিটা চোখের পলক, প্রতিটা হাতের নড়াচড়া, আমাদের দেহের প্রতিটা স্পন্দন, প্রতিটা নিঃশ্বাস আল্লাহ পাকের কাছে হিসাব দিতে হবে। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন ইমরিইন নাফাসা ইল্লা কুতিবা, প্রতিটি মানুষ যে নিঃশ্বাস ফেলে সেটাও আমলনামার মধ্যে লেখা হয়। প্রতিটা নিঃশ্বাস ইম্মা ফি তাআতিন ওয়া ইম্মা ফি মাসিয়াতিন, কোন নিঃশ্বাস নেকি হিসাবে লেখা হয়, কোন নিঃশ্বাস গুনাহ হিসাবে লেখা। এখন আপনারা যারা এখানে বসছেন, আপনাদের এই পুরো বসাটা, আমাদের এই বসাটা, এটা নেক কাজের মজলিস, আল্লাহর কথা বলতেছি, শুনতেছি। এই মুহূর্তে যেই নিঃশ্বাসগুলো পড়তেছে আমাদের, প্রতিটা নেকি হিসাবে ডান কাঁধে উঠতেছে। আবার যারা মদের আড্ডা, জুয়ার আড্ডা, জিনা ব্যভিচারের আড্ডা, টেলিভিশন, নাটক, সিনেমা, এর মধ্যে বসা আছে, মদ জুয়ার আড্ডা, খামখেয়ালি গাফলতির আড্ডা, গুনাহের, তাদেরও তো নিঃশ্বাস উঠানামা করতেছে। সেই নিঃশ্বাসগুলো প্রতিটা বাম কাঁধে গুনাহ হিসাবে উঠতেছে। তাহলে আমাদের আল্লাহর কাছে হিসাবের বাহিরে এক জাররা কিচ্ছু নেই। আমার হাসি, আমার কান্না, আমার আনন্দ, আমার বেদনা, আমার নিঃশ্বাস, আমার জীবনের নড়া চড়া, উঠা বসা, সব কিছু হিসাবে, সব কিছু হিসাবে। কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আল্লাহ তাআলা বলেন সব কিছু গুনে গুনে আমলনামার মধ্যে লিখাচ্ছি, গুনে গুনে হিসাব। তুমি হিসাব পাইবে মোট কতবার নিঃশ্বাস নিছ, অক্সিজেন নিছো কয়বার, কার্বন ডাই অক্সাইড বের হয়েছে কয়বার, আলাদা হিসাব। তোমার মুখে মোট হাসি ফুটেছে কয়বার, চোখে পানি পড়ছে কয়বার। আল্লাহ তাআলা বলেন আমি এটা হিসাব দেখাবো। এই হাত তুলছো কয়বার, নামাইছো কয়বার, এর হিসাব দেব। কুল্লা শাইইন আহসাইনা, গুনে গুনে। আল্লাহ তাআলা বলেন আহসাহুল্লাহু ওয়া নাসু, আমি কিন্তু গুনে রাখছি, তোমরা ভুলে যাচ্ছ। আল্লাহ বলছে তোমার মনে নাই গত বছর ঠিক এই টাইমে আমরা কে কি করছি, হয়তো মনে নাই, ঠিক হুবহু মনে নাই। আল্লাহ তাআলা বলেন আমি গুনে রাখছি। ওয়া নাসুহু, আমার বান্দা হয়তো ভুলে গেছে, কিন্তু আমি গুনে রাখছি। লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা, আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাদের
সমস্ত জগৎকে বেষ্টন করে আছেন সবাইকে, এবং জিন্দিগির সবকিছু গুনে গুনে রাখছেন। ও আদ্দাহুম আদ্দা, একবার সংখ্যা গুনতেছে। সেজদা কয়টা, নাফরমানি কয়টা, রুকু কয়টা, নাফরমানি কয়টা, হালাল কয় টাকা, হারাম কয় টাকা, সুদের টাকা কত, ঘুষের টাকা কত, আপনি হিসাব পাবেন, শতভাগ হিসাব পাবেন। যুবক, তোমার চোখ নারী দেখছো কতবার, মুখ আল্লাহর কোরআন দেখছো কতবার, হিসাব পাইবে, হিসাব পাইবে। আল্লাহর আজান শুনছো কানে, প্রত্যাখ্যান করছো কয়বার, মসজিদে গিয়েছো কয়বার, হিসাব পাইবে আল্লাহ। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম, আল্লাহ বলে বান্দা আমার প্রতিটি নিয়ামত সম্পর্কে অবশ্যই তোমাদেরকে জিজ্ঞেস করা হবে। ফাওয়া রাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন, আল্লাহ বলেন কসম বান্দা আমি কিন্তু তোমাদের সবাইকেই জিজ্ঞেস করব। কসম করে বলছেন বান্দা আমি ছাড়ব না, বাপকেও না, ফুতকেও না, দাদাকেও না, নাতিকেও না, মাকেও না, মেয়েকেও না, কাউকে ছাড়ব না, সকলকেই আলাদা আলাদা জিজ্ঞেস করব। ওয়াকুল্লুহুম আতিহি ইয়াওমাল কিয়ামাতি ফারদা, আল্লাহ বলেন সকলেই কিয়ামতের দিন আল্লাহ পাকের কাছে আসতে হবে একজন একজন, এই কাছে আল্লাহর মুখোমুখি একজন 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 করে। তাইলে এই কথা বোঝা উচিত বাপ, একজন একজন করে আল্লাহর মুখোমুখি হইতে হবে। আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, এই আমল নামা দেখে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন লিমা ফাআলতা হাদা লিমা তারাকতা হাদা। আল্লাহ তাআলা এইভাবে দেখায় দেখায় বলবেন বান্দা এটা কেন করেছ, এটা কেন ছেড়েছ, ফজরের নামাজ পড়ো নাই কেন, 8টা বাজে অফিসে গেলা কেন, 8টা বাজের অফিস তো ঠিকই 10 মিনিট আগে টাইমলি পৌঁছতে পারলাম, তখনও তো ঘুম থেকেই উঠছিলাম, কেমনে পারলা 7টা বাজে উঠতাম, কেমনে পারলা 7:30টার ভিতরে নাস্তা শেষ করতাম, কেমনে পারলা 8টার আগে গাড়ি দিয়া উঠা নিজ কর্মস্থলে পৌঁছতে পারলা, কেমনে 8,000 টাকা বেতনের চাকরি, এটার জন্য এতটা ভয় করলা যে 10 মিনিট দেরি হলে বস রাগ করবে, বেতন কাটে দিবে। বেতন কত কাটবে? 100 টাকা বেতন কাটবে না তো, 200 টাকা বেতন কাটবে হয়তো, বেতনই তো 30,000, বেতনই তো নাহলে 20,000। এটা খুব আহামরি কিছু? মহান আল্লাহ পাকের এক এক নিয়ামতের সামনে এটা খুব বেশি কিছু? তাইলে বাবা, যুবক ভাই, ইনসাফ যদি থাকে, বিবেক যদি থাকে, মানুষের বাচ্চা যদি হয়ে থাকো তো ভাই, আর যদি মনে করো জিন্দিগি মানে জন্তু জানোয়ার, কুকুর বিড়াল গরু ছাগল, তো ঠিক আছে, খাও ঘুমাও, পেশাবে ধরলে পেশাব করবা, বাথরুমে ধরলে বাথরুমে যাইবা, ঘুমাইলে হত্যা লাইবা, যতক্ষণ এমবি আছে ততক্ষণ নারী দেখবা, ছবি দেখবা, মোবাইলের নাচ গান দেখবা, অসৎ বন্ধুদের সাথে আড্ডা দিবা, নারী নিয়ে কল্পনা করবা, জেনা নিয়ে, বেবিচার নিয়ে, উলঙ্গ ছবি নিয়ে কল্পনা করবা, খালাস। আর কি? ঠিক আছে, যেহেতু জিন্দিগি সিদ্ধান্তই নিছে জানোয়ারের জীবন, জন্তু জানোয়ারের জীবন, তো ঠিক আছে, কিন্তু মানুষের জিন্দিগি সেজদাওয়ালা জিন্দিগি, মানুষের জিন্দিগি বন্দিগিওয়ালা জিন্দিগি। যার কপালে সেজদা নাই সে কোনো যুক্তিতেই মানুষের বাচ্চা না, যার কপালে সেজদা নাই সে কোনো যুক্তিতেই মুসলমানের সন্তান না। কোরআন শরীফে আছে, নাফরমান ইমানদারের সন্তান হয় না, নাফরমান ইমানদারের সন্তান হয় না। কোরআন শরীফে আল্লাহ বলছে, হযরত নূহ আলাইহিস সালাম, ওনার ছেলেটা ডুবে যাচ্ছিল, বেঈমান ছেলেটা, নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছিল ওই ছেলের জন্য। আল্লাহ তাআলা সরাসরি ডাক দিয়ে বলছে, নূহ ইন্নাহু লাইসা মিন আহলি, এটা তোমার সন্তান নয়। সূরা হুদ কোরআনে আছে, আল্লাহ ডাইরেক্ট অস্বীকার করছে যে না না, ও তোমার সন্তান না। আসলে কিন্তু সন্তানই,
কিন্তু ওই যে নাফরমান হওয়াতে, বেঈমান হওয়াতে আল্লাহ বলতেছে ইন্নাহু আমালুন গায়রুস সালিহ, তার সমস্ত আমল সবগুলো বদ আমল। গায়রুস সালিহ, তার একটা আমলও সঠিক না। তার সমস্ত উঠা বসা, নড়া চড়া, রাত দিন সকাল দুপুর শুধু গুনাহ, আল্লাহর নাফরমানি। আল্লাহ বলেন অতএব এমন নাফরমান তোমার সন্তান হইতে পারে না। ফালা তাসআলনি, এই জন্য ছেলেরা বাপ মনে রাখবে, আল্লাহ নিষেধ করছে, এক ইমানদার বাবাকে নিষেধ করছে আল্লাহ, ফালা তাসআলনি, অতএব হে নূহ তুমি তোমার এই নাফরমান সন্তানের জন্য আমি আল্লাহর কাছে কোনো কিছু চেয়েও না। সাবধান, নিষেধ করলেন, দোয়া করবা না। এমন বেঈমানের জন্য কোনো দোয়া করো না। ও তো নামাজ পড়ে না, ও তো সেজদা করে না, ও তো আল্লাহ তাআলার বন্দেগী করে না। বলে এই জন্য দয়া করে এটা ভাবতে শিখেন। বাবারাও ভাবেন, ছেলেরা তোমরাও ভাবো, আল্লাহর কাছে তুমি কেমনে দাঁড়াইবা, আর নিজেকে মানুষ পরিচয় দেওয়ার হিসাব রাখো। নিজেকে নিয়ে ভাবো আমি মানুষ না জানোয়ার। কোরআনুল কারীম আল্লাহ মানুষকে মানুষও বলছে কোথাও, আবার কোরআনে আল্লাহ মানুষকে জানোয়ারও বলছে। বলছি কিনা? বলছে উলাইকা কাল আনআম ইনহুম ইল্লা কাল আনআম। এই দুইটাই অর্থ আল্লাহ তাআলা বলেন এরা জানোয়ার, আর কিছু না। আরেক আয়াতে ডাইরেক্ট আল্লাহ বলছে মনের ইচ্ছা মতো যে চলে, নিজের মনে যা চায় সে যাই করে, তাই ইচ্ছা যা করে। আল্লাহ বলছে ফামাসালুহু কামাসালিল কালব, তার উদাহরণ কুত্তার মতো। সরাসরি কোরআন শরীফে কামাসালিল কালবি, কালবুন অর্থ কুত্তা। যেই কোনো ভাই ছোট ভাইকে তুমি জিগাও, একটা মাদ্রাসার ছাত্রকে জিজ্ঞাসা করে দেখো কালবুন অর্থ কি, কুত্তা। আল্লাহ বলছেন তার মনে যা চায়, কিসের নামাজ, কিসের রোজা, কিসের আল্লাহ, কিসের খোদা, মনে যা চায় তাই করে, যা ইচ্ছা তাই করে। আল্লাহ তাআলা বলেন ওর জিন্দেগি কুত্তার জিন্দেগি, ওর জিন্দেগি কুত্তার জিন্দেগি। এই জন্য বেনামাজের জিন্দেগি কুত্তার জিন্দেগি, কুকুরের জীবন। তোমাদের যাদের কপালে সেজদা নাই, হ্যাঁ তোমাদের রাত কাটে, দিন কাটে জানোয়ারের রাত, কুকুরের রাত। কোরআন বলছে কামাসালিল কালব, কুকুরের মতো। সাংঘাতিক বিষয়। বাকি যদি কেউ এমন হয় যে হুজুর আপনি আমার কুত্তা কোন আর শুকর কোন, আমার লজ্জা নাই, তো ঠিকই আছে। আরো আল্লাহ কইছে, আরো কইতে কইতে আরো কিছু কর, আমার শরম নাই, আমার লজ্জা নাই, আমি এগুলো মানি না, তাইলে তো ঠিক আছে। কিন্তু যদি কারো বিবেক থাকে, যদি কারো সামান্য হায়া লজ্জা শরম থাকে, তাইলে সে ফিরে আসা উচিত যে হায় আল্লাহ আমাকে এত বড় কথা বললেন। যদি সামান্যতম মায়ের দুধ খায়, রক্তে যদি মানুষের রক্ত থাকে, তো সে আল্লাহর নাফরমানি করতে পারে না। কেন করবে সে? কেন নামাজ পড়বে না? এজন্য আপনাদের বাবাদেরকেও বলি, বাবারা আপনাদের যাদের ছেলে মেয়ে নামাজ পড়ে না, সেজদা করে না, হালাল হারাম কোনো বাস বিচার নাই, নারী, ছবি, জেনা, ব্যভিচার, মদ, জুয়া, অস্থিরতা, বেহায়াপনা, অসভ্যতা, যা মন চায় তাই করে, আপনারাও মনে রাখেন আপনার সন্তান মানুষ হচ্ছে না, বরং জানোয়ার হচ্ছে। A+ দিয়া মানুষ হয় না, সার্টিফিকেট হয়। গোল্ডেন A+ দিয়ে দোস্ত মানুষ হয় না। ইনসান A+ কে বলে না, ইনসান আখলাক কে বলে। আখলাকের নাম ইনসান, উত্তম চরিত্রের নাম মানুষ। A+ দিয়া মানুষ হয়, গোল্ডেন A+ এর নাম না।
ছাড়া এটা বুঝতে হবে ইনসান হয় আল্লাহকে সেজদার মাধ্যমে, উত্তম আখলাকের মাধ্যমে, উত্তম আখলাকের মাধ্যমে। প্রিয় বন্ধু, প্রিয় বাপ, অতএব যার কপালে সেজদা নাই, হালাল হারামের কোনো অনুভূতি নাই, হালাল টাকাও খায়, সুদের টাকাও খায়, ঘরের মাকেও দেখে, রাস্তার নারীকেও দেখে, আপন বোনকেও দেখে, পরের মেয়েকেও দেখে, তাহলে এই জানোয়ারের কাছে হালাল হারামের কোনো পার্থক্য নেই। এ তো জানোয়ারের আখলাক। কুকুরের না কোনো হালাল হারাম নেই, শুকরের না কোনো হালাল হারাম নেই, গরু ছাগলের না কোনো হালাল হারাম নেই, বিড়ালের না কোনো হালাল হারাম নাই। ইনসানের জন্য তো হালাল হারাম আছে না? কথা বলেন না কেন? মানুষের জন্য বৈধ অবৈধ এই বিধান আছে কিনা? তাইলে যে বৈধ এবং অবৈধ এটা মানেই না, তো সে মানুষ কিভাবে? যে মাউস দিয়ে কথাই হয় না, এটা মাইক কিসের? এটা দিয়ে যদি কথাই না আই, তাহলে তো মাইকও না, মাইকের জাতও না। কলম এটা দিয়ে যদি লেখাই না আসে, তাহলে তো কলমও না, কলমের জাতও না। সে তোরে দিয়ে যদি বেটা সেজদাই না হয়, তুই তো মানুষও না, মানুষের জাতও না বেটা। তুই তো মানুষও না, মানুষের জাতও না বেটা। আমি বললাম বেটা, আমি বললাম। ভাইবা দেখো বাবা, আত্মপরিচয়, আত্মসম্মান, আত্মমর্যাদা অনেক বড় সম্পদ। এই পৃথিবীতে বহু মানুষ এমন গেছে যারা দুকে দুকে, অভাবে, দারিদ্রতায় না খেয়ে মরে গেছে, আত্মসম্মান নষ্ট করে না, আত্মমর্যাদা নষ্ট করে না, প্রয়োজনে মরে গেছে। কারণ সে বুঝে আত্মসম্মান বড় সম্পদ, আত্মমর্যাদা। আমাদের ছেলে পেলেদের আজকে আত্মমর্যাদা নাই। নিজের ধর্ম, নিজের কোরআন, নিজের ইসলাম, নিজের আল্লাহ, নিজের রসুল, তার প্রতি আমার সন্তানের সবচেয়ে বেশি ঘৃণা। একটা পেপার যে পরিমাণ মনোযোগ দিয়া পড়ে, একটা খবর যে পরিমাণ, একটা সিএনজি উল্টে গেছে, এই খবরটা যতটা গুরুত্ব দিয়া দেখে, এই নাফরমান কোনদিন আল্লাহর কোরআনটা চোখেও দেখে। 60 বছর বুড়া মিয়া প্রত্যেক দিন টেলিভিশনের উপর গিয়েছে আদোয়ানে, কি আজ কি খবর, দেশের কি খবর, দেশ আসেনি আগের জায়গা, তা নিচে গা, কি অবস্থা, হাসিনার আর কোনো কষ্ট আসেনি? হ্যাঁ, তেহাতে দেখো আইব আইব কয়, এই লাগাইলো আর একটা কথা। এইবার 13 জনে 13 কথা কইয়া এটার একটা কি, একটা জমজমাট আসর দাও, সবাই চা দাও, হ্যাঁ বনও দাও, একটা করে ভিজাইয়া খায়। এবার চলো কথা চলো, বুঝেন না? হাসিনা খালেদা শেষ হয়েছে, এবার যাও আমেরিকাতে ঘুরে টুরা বুদ্ধি শুদ্ধি করে, এরপরে বাইক গিয়া কয় দাও বাদ দাও, কয়টা বুক লাগছে। চাচাই মেহনত করে আসছে, বিশাল মেহনত, সারা পৃথিবী সংশোধন করে ঠিকঠাক করে দিয়া ওটা ভাত দুধ খাইতেছে। এত বড় পরিশ্রমের পরে আপনি ভাত খাইতেন না তো কি খাইবেন? আরে চাচা, বেহুকুফ মানুষ করলোটা কি? এতটা সুন্দর হায়াত, এত চমৎকার জিন্দিগি চায়ের দোকানে শেষ করে দিল। এক কাপ চা, একটা বিস্কিট, একটা বন রুটি, 2টা বিড়ি, 2টা সিগারেট, এতটুকুর মধ্যে 30 টাকার মধ্যে হায়াত শেষ, 40 টাকার মধ্যে হায়াত শেষ। এক যুবক, তুমি নারী ছবি দেখে দেখে, হ্যাঁ 100 টাকা 200 টাকার এমবি ঢুকাইছো, এটুকু দিয়া সারা পৃথিবীর উলঙ্গ ছবি দেখতে দেখতে চরিত্রটা শেষ, আখলাকও শেষ, কোমরের সক্ষমতাও শেষ, সব শেষ। বিনিময়ে কিছুই জোটে নাই, কিছুই জোটে নাই। এই আফসোস ছাড়া, হতাশা ছাড়া আর কিছুই জোটে। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলে সমস্ত নাফরমানের জিন্দেগি
ওই ছাইয়ের মতো যে ব্যক্তি কোনো এক জায়গায় খোলা জায়গায় ছাই, ছাই কি তা বোঝেননি? চুলার ছাই আর কি, আগুন লাকড়ি জ্বালাইবার পরে যে ছাই হয়, সালি, এই ছাই। তো আল্লাহ কোরআনে বলছে কারামাদিন ইশতাদ্দাত বিহির রিহু ফি ইয়াউমিন আসিফ, যে এক ব্যক্তি মনে করেন খোলা জায়গায় অনেকগুলো ছাই স্তূপ দিছে, হঠাৎ একটা জোরে বাতাস আসছে, এক বাতাসে ছাইগুলো সব উড়াইয়া ছিন্ন ভিন্ন করে উড়াইয়া নিছে গা। এখন আর ছাইয়ের কোনো নাম নিশানাও নাই। আল্লাহর কসম, আল্লাহ কোরআনে বলছে সমস্ত বেঈমান নাফরমানের যাবতীয় কর্মকাণ্ড ওই ছাইয়ের স্তূপের মতো, যে ছাই নিমিষেই উড়ে যায় আর তার আখিরাত কবরের জন্য কিছুই থাকে না।